ঠান্ডা ট্রেনে হাওয়া লাগছে। মা কই মা কই মা মা ট্রায়ালে গেছে। কি চাল কার জন্য গুড্ডি এটা? এরকম এরকম টানার জন্য, যেরকম টানার জন্য। ভাল লাগছে মাকে। ভালো লাগছে না? গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেরিকো ব্লগস। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, জাস্ট ফাটাফাটি আছি। অনেকদিন বাদে এই জায়গাটা থেকে ভিডিও স্টার্ট করছি। খুব ভালো লাগে এই জায়গাটা থেকে ভিডিও স্টার্ট করতে। এখন তো আর এই জায়গাটাতে ভিডিও করাই হয় না, আর মানে এই বাড়ি থেকে হয়তো ভিডিওটাকে আর স্টার্ট করা হয় না। যাই হোক, তো আমি আর মা আজকে একটু বিকেলবেলা বেরোবো, আর দেখতে দেখতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই না? আমার কিন্তু শীতকালটা বেশ ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কার কার শীতকালটা ভালো লাগে। তো চলো ফাটাফাট করে রেডি হই, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে আমি আর মা কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। আমি আর মা এখন বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা হেঁটে গিয়ে ওখান থেকে টোটো ধরে তবে যাব বাগমোড় বিশালে। অনেকদিন বাদে যাচ্ছি, বেশ ভালো লাগছে, সবার সাথে দেখা হবে। তো চলো যেতে থাকি। কেনাকাটি করতে যাচ্ছি, ঘুরতে যাবো বোনরা মিলে একটু বাইরে, তাই যাচ্ছি মেয়ে আর আমি। আমরা হেঁটে হেঁটে যেতে যেতে একটা অটো দেখলাম, আর আমরা অটোটাতে উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব এখন বাগমোড়ে। তো বাগমোড়ে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো, আমরা কিন্তু এখন বাগমোড় চলে এসেছি। এখান থেকে আবার একটা টোটো ধরতে হবে, তারপর যেতে হবে বিশালে। দেখো এখানে কিন্তু আমরা টোটোতে উঠে পড়লাম। তো আমি আর মা এখন টোটো করে যাব, আর বিশালে গিয়ে হয়তো বড়মানিদের সাথে দেখা হয়ে যাবে। ওদের সাথে কথা হলো, তো ওরা বললো আমরা কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, হয়তো আমরা যেতে যেতে চলে আসবে, আর না হলে আমরা গিয়ে একটু ঘোরাঘুরি করতে করতে হয়তো চলে আসবে। তো দেখো বেশ ভালো লাগছে, অনেক দিন বাদে আমি আর মা একসাথে বেরিয়েছি একা। জাস্ট বিশালে এলাম, বিশালে এসে এখন আমরা জিনিসপত্র দেখবো, আর মাসিরা কিন্তু এখনো আসেনি, ওরা আসছে। তো আমরা আগেই চলে এসেছি। তো এখন আমরা জিনিসপত্র দেখতে থাকি, আর বিশালে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কম প্রাইসের মধ্যে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু বড়মানিরা এখনো আসেনি, তার জন্য আমি আর মা একটু ঘোরাঘুরি করে জিনিসগুলো দেখছি, আর দেখতে দেখতে দেখো চলে এসছে কিন্তু গুড্ডি। হনুমান, বাদর। হ্যাঁ এই তো বলবি। মা কই মা কই মা মা ট্রায়ালে গেছে। কি চাল দিতে গেছে? জিন্স। ঠিক করেছে, ওই তো যাও। ঠিক করেছে, হয়েছে একটা। হ্যাঁ নিয়ে নিবি, নিয়ে নিবি, বেশি দাম হ্যাঁ। ওই দিকটা বড় মানুষ, এটা কি এটা নিয়েছিল। আমি কিন্তু বলেছিলাম ওইটাই ভালো, এইটাই। ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, নর্মাল প্যান্ট লাগে, এটা ভালো লাগছে। এইটা এটার কিন্তু দাম কম ওটার থেকে। এটাই ভালো, হ্যাঁ এটাই ভালো, ওর মনে স্ট্রেচেবল আছে কাপড়টা। এইটা আর নলে এইটা, হ্যাঁ ভালো লাগছে। লাইক ইট। বাবা বুদ্ধি কত কম আমি হ্যাঁ এরকম সস্তা বলে তুই আমাকেও দাম বলতে। বড়মানিরা আসার আগে আমার মা কিন্তু একটা জিন্স ট্রায়াল দিয়ে দিয়েছে, তারপরেও আমার মা আরও কয়েকটা জিনিস দেখছে, মানে সোয়েট টি শার্ট বলতে পারো, তারপর নাইট স্যুট রয়েছে, এগুলো সমস্ত কিছু দেখছে আমার মা। তারপরে মুন্নি বড়মানি সবাই দেখছে কি কি পছন্দ হয় না হয়। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিই যে বিশালে কিন্তু খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, মানে একটু ঘেটে দেখতে হয়, দেখলে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আর শুধু জামা কাপড় বলে নয়,
গ্রসারি থেকে শুরু করে তারপরে তোমার ডিনার সেট, বাসনের সেট সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এখানে। কার জন্য গুড্ডি এটা? এরকম এরকম টানার জন্য, যেরকম টানার জন্য। এই দাদা দেখে আসি। বেরো দেখি, বেরো। কি সুন্দর, তোমার রোগা লাগছে কেন গো? কি ব্যাপারটা কি তোমার রোগা লাগছে? আমার ঘরে যেটা করে হাফি হাফি লাগছে না, পুরো লাগছে না, পুরো ভাল লাগছে মাকে। দেখো, আর এই দিকটাতে কিন্তু রয়েছে সমস্ত টি শার্ট থেকে শুরু করে শার্ট, প্যান্ট, আর এই দিকটাতে রয়েছে ফুটওয়্যার, মানে জুতো ফুতো পাওয়া যাচ্ছে এখানে। বেশ স্লিপারগুলো বেশ সুন্দর সুন্দর, আমার বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা জুতোই ভালো, জানি না কিরকম টিকবে, বাট দেখে তো বেশ ভালো লাগছিল। ভালো তো লাগছে। যত দেখ পায় হয় নাকি, ভুট্টা পড়ার ঝামেলা। ঘরের জুতো ঠিকই আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরতলায় যাচ্ছি, আর দেখো এখানে কিন্তু প্রচুর পাপোশ রয়েছে, পামোছার। দেখতে পাচ্ছ পুরো সিঁড়িটাতে কিন্তু লাট লাট পাপোশ রয়েছে। তোমরা পাপোশগুলোর দাম কিন্তু সত্যি খুব কম দাম, এবং জিনিসটা ভালো টেকে, কারণ আমি এখান থেকে আমার বাড়ির জন্য অনেকগুলো পাপোশ নিয়ে গিয়েছি। আর এখানে দেখো মেয়েদের সমস্ত চুড়িদার, তারপরে নাইট স্যুট, এগুলো পাওয়া যায়। আর এই চুড়িদারটা আমার বেশ দেখে ভালো লেগেছে, আমি এটা নেইনি। এখানে আমি দেখেছিলাম যে শীতকালে যে সোয়েটার টাইপের যে প্যান্টগুলো রয়েছে না, এই প্যান্টগুলো দেখো, এগুলো দেখছিলাম আর মাকে বলছিলাম মা কেমন লাগছে। তার আগেরটা দেখ, এটা পড় না, পরে দেখ। আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ সমস্ত বেবিদের সোয়েটার, টি শার্ট, গেঞ্জি সমস্ত কিছু রয়েছে। আর কিছুটা এগিয়ে গেলে আরও অনেক তোমরা পাপোশ পেয়ে যাবে, এবং সমস্ত টাওয়াল, এই দেখো পুরো টাওয়াল রয়েছে এই দিকটা। আর এই দিকে রয়েছে সমস্ত পর্দাগুলো, এখানকার পর্দাগুলোও কিন্তু দেখতে ভালো এবং কোয়ালিটিও বেশ ভালো, তেমনি দামটাও কিন্তু বেশ কম, ইউজ করাই যায় বাড়িতে। ওপরে এসেছি 3 তলাতে, কিছু এখানে বাসন কোসনের জায়গা, এটা মানে অনেক ধরনের ডিনার সেট, তারপরে সুন্দর সুন্দর বাসন রয়েছে, বাটি রয়েছে, গ্লাস রয়েছে, সুন্দর সুন্দর বোতলগুলো রয়েছে। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো যে আমার কি ভালো লাগে, আমি এখানে আসলে এই ফুলগুলোকে দেখতে থাকি। দেখো খুব সুন্দর, তাই না? এখানে গুড্ডিরা, মুন্নিরা সবাই গিয়েছে। তো এই ফ্লোরটা হলো গ্রসারি, সমস্ত গ্রসারি জিনিসপত্র এই ফ্লোরে পাওয়া যায়। তো যাবো ওপরে, দেখি কি কি নেওয়া যায় এখান থেকে। আর মা তো নিচতলা থেকে জিন্স কিনেছে, টপ কিনেছে, আর অনেক কিছু কেনাকাটি হয়েছে। তোমাদেরকে তো বললামই যে উপরটা পুরো গ্রসারি রয়েছে, আর সমস্ত জিনিসপত্রের ভীষণই ছাড় ছিল। আমি এখান থেকে কিছু নিইনি, কারণ আমি বিয়েতে যা তত্ত্বে মা বাবা জিনিস দিয়েছে, সবিদের বাড়ি থেকে যা দিয়েছিল, মানে এখনও পর্যন্ত কিছুই শেষ হয়নি, সে কারণে আমার এই সমস্ত কিছু কিনতেই লাগে না এখনও। কিন্তু গুড্ডি অনেক কিছু কিনেছে, সমস্ত কিছুর কিন্তু বেশ কম দাম রয়েছে। আর এই দিকটাতে দেখো সমস্ত কিছু প্লাস্টিকের যে কৌটোগুলো আমরা বাড়িতে মশলা রাখি, যে সমস্ত জিনিস, সমস্ত কিছু এই রোটাতে রয়েছে, বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল। এই যে আমরা এখন লিফটে করে নিচে নামছি, তো সবকিছুই কেনাকাটি হয়ে গেছে। তো এখন বিলিং হবে। অনেকক্ষণ এসছি আমরা, হ্যাঁ অনেকক্ষণ এসছি, এখন বেরোচ্ছি। মা কিন্তু বিলিং করার জন্য দাঁড়িয়ে পড়েছে। মুন্নির এখনো শপিং হয়নি, তার জন্য মুন্নি আমাদের সাথে যাবে না, আমি আর মা বেরিয়ে যাব। হয়ে গেছে কেনাকাটি, আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, এখন বাড়ি চলে যাব। আমরা টোটো করে চলে এসেছি গান্ধী মোড়ে। আমরা এখন কাঁচরাপাড়া স্টেশন যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ এখন গান্ধী মোড়ের থেকে না অনেকটা দূরে টোটোটা নামায়, তো আমাদের এই কারণে হেঁটে হেঁটে কাঁচরাপাড়া স্টেশন পর্যন্ত যেতে হবে। তো ওখানে ট্রেন ধরে আমরা হালিশহর যাব, আর হালিশহরে সৌভিকের সাথে দেখা হবে। তো আমি আর মা যাই, ততক্ষণে সৌভিক অফিস থেকে আসতে থাকবে। আমরা এখন কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, আর সৌভিক ওই দিক থেকে হালিশহর নেমে গেছে। তো সৌভিকের সাথে একেবারে বাড়ি যাব। তো ট্রেনও,
হ্যাঁ, আর ট্রেনও অ্যানাউন্স হয়ে গেছে আমাদের শান্তিপুর। তো চলো তিনজনে একসাথে যাওয়া যাক। তো মার সাথে কথা বলতে বলতে দেখো ট্রেনও কিন্তু অলরেডি ঢুকে পড়েছে, আর ঠান্ডাও কিন্তু বেশ পড়েছে, চারিদিকটা বেশ কুয়াশায় ভরে গেছে। ঠান্ডা ট্রেনে হাওয়া লাগছে। আমরা বিকেল 5টার সময় গিয়েছিলাম বিশালে, আর এখন রাত্রির প্রায় 8:30 বেজে গেছে। এখন ঢুকছি হালিশহর। অনেকটা এগিয়ে গিয়েছি, তার জন্য এখন আবার হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হচ্ছে। তো আবার টুপিও পরে নিয়েছি দেখতে পাচ্ছ, কারণ খুব ঠান্ডা, ট্রেনের হাওয়াতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই কারণে একটু টুপি পরে নিয়েছি। আর মা তো দেখলেই মুড়ি টুড়ি দিয়ে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু একেবারে চলে এসেছি ক্যামেরার সামনে। তো তোমাদেরকে বললাম যে নেমে সৌভিকের সাথে দেখা করছি। আমরা আস্তে আস্তে সৌভিক যেহেতু চলে এসেছে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, সে কারণে সৌভিক আর কোনো রকমভাবে ক্যামেরার সামনে আসতে চায়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের করার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে হ্যাপি, বাই।